নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমরাও সকলে সুস্থ আছি, ভালো আছি আর স্বাভাবিক আছি। তো চলো নতুন একটা ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা দেখে বুঝতেই পারছো। তো থাম্বনেল দেখে তো বোঝাই যায় যে এটা একটা পিকনিক ভিডিও। আর এটা পিকনিক বলতে এটা আমার বরের মানে রাজের অফিসের পিকনিকের আর কি ভিডিও। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রতিবারের মতো। এবারও কিন্তু আমরা চলে গেছিলাম ফ্যামিলি পিকনিকে। আর যেরকম হয় আর কি মধ্যমগ্রামে বাদুতে, সেখানেই হয়েছিল। এইসব জায়গাতেই পিকনিক স্পটটা বেশি ভালো হয়। তো এরকম 3 বছর গেলাম, এই নিয়ে টোটাল 3 কি 4 বছর হবে হয়তো। মামাকে এবছরও নেইনি, কারণ অনেকটাই ঠান্ডা। ওই ঠান্ডার কারণে মামাকে সত্যি বলতে নিতে চাই না। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি বাসে করে। আর এই যে আমার বান্ধবী তো সবসময় আমার পাশে থাকে। তো ওকে তোমরা সবসময় মোটামুটি যত যত ঘোরার ভিডিও আছে সব জায়গায় কিন্তু দেখতে পাও। যাই হোক, যথারীতি সেরকম সকাল সকাল পিকনিকে গিয়ে যেটা মেন কাজ সেটা হচ্ছে ব্রেকফাস্ট করা। তো এখানে দেখো ব্রেকফাস্ট সবাই শুরু করে দিয়েছে, আর আমি একটু সবার ভিডিওটা নিচ্ছিলাম যাতে দেখানো যায় আর কি। তো ব্রেকফাস্টে ছিল লুচি ছিল না, ওটা ডাল পুরি ছিল। ডাল পুরি, তার সাথে আলুর দম, আর একটা করে নলেন গুড়ের রসগোল্লা। তো এরকম শীতকালের মরশুমে একটা পিকনিক না হলে না ঠিক মনটা জমে না। আর ওদের অফিস থেকে প্রতি বছরই ফ্যামিলি পিকনিক যায়। তো ব্রেকফাস্ট খাওয়ার পরে তারপরে কিছুক্ষণ পর একটা করে অরেঞ্জ দিয়েছিল, যেটা আর দেখানো হয়নি। আর তারপরে দিয়ে দিয়েছে গরম গরম একদম চিকেন পকোড়া, আর তার সাথে ছিল আমুদি মাছ ভাজা। সবটা তো ভিডিও ক্যাপচার করা যায় না, যতটুকু পারি তোমাদের জন্য তুলে রাখার চেষ্টা করি। আর এখানে পিকনিকে যেমনটা হয় আনন্দ যেটা হচ্ছিল, আর জুম করে দেখাচ্ছিলাম কাকে সেটা তো তোমরা বুঝতেই পারছো। তো সেই জন্য ভিডিওটা আরও বেশি করে জুম করে নিয়েছিলাম যে সবাই কত নিজের মতো আনন্দ করছে। পিকনিক মানেই তো সেটাই, নিয়ে সবাই সবার মতো আনন্দ করবে, যে যেমন পারে সে তেমনভাবে আনন্দ করবে। হ্যাঁ, তো এখানে গান ছিল, তো গানগুলোকে আমি সব মিউট করে দিয়েছি। তো তোমরা সবাই জানো যে গান দিলে একটা সমস্যা হয় চ্যানেলে, তো সেই কারণে। আর এমনি ওভারঅল ভালোই ছিল, বাট প্রচণ্ড ঠান্ডা ছিল ওই দিনটা। তো আমি কয়েকদিন আগেই গেছিলাম পিকনিক, আর সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো এখানে ব্যাডমিন্টন খেলা হবে, কারণ ব্যাডমিন্টন পিকনিকে যাবে না এটা হতেই পারে না। যে কেউ কাছ থেকে ব্যাডমিন্টনটা আমরা কিন্তু ঠিক পেয়ে যাই। আর আমরা ব্যাডমিন্টন খেলতে ভালোবাসি, তাই কারোর না কারোর কোনো বাচ্চা এনে থাকলেও তার কাছ থেকে ঠিক নিয়ে কিন্তু খেলা হয়। তো এখানে সবাই মিলে আর কি মজা হচ্ছে। তো এইসব জায়গার মুহূর্তের ভিডিওগুলো আমি ঠিক ক্যাপচার করে রাখি, বা যারা যারা করে তাদের থেকে ক্লিপস নিয়ে নিই। কিন্তু দেখো গান দিতে পারি না। তোমরা যারা দেখো তারা হয়তো ভাবো যে গান ছাড়া কেমন যেন একটা লাগে, মানে বোবা প্রকৃতির লাগে। কিন্তু কিছু করার থাকে না, গান দেওয়াটা খুবই অসুবিধা হয়ে যায়, সেজন্য আমি গানগুলোকে সব মিউট করে দিয়েছি। তো এখানে প্রচণ্ড আনন্দ ছিল, সবাই এবার আমরা নাচানাচি করছিলাম। তো পিকনিকে গিয়ে নাচানাচি হবে না তো সত্যি বলতে সেই পিকনিক কিন্তু একদমই জমে না। আর আমি তো ভীষণই এইসব আনন্দ করতে ভালোবাসি। তো আমরা ওই জন্য মজা করছিলাম। আর যেখানে মোটামুটি মানে আমরা কিন্তু আমি আর আমার এই বান্ধবী আলো, আমরা কিন্তু সবসময় এক জায়গাতেই থাকার চেষ্টা করি। কারণ সত্যি বলতে ও এখন আমার ভীষণ 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 ভালো বন্ধু হয়ে উঠেছে। তাই জন্য মোটামুটি ওর সাথেই পুরো পিকনিকটা আমি কভার করতে পেরেছি। কারণ যেহেতু রাজের অফিস পিকনিক, ও একটু বিজি থাকে, তো সব সময় তো আর হয়ে ওঠে না। তো সেই জন্য একজনকে লাগে। আর এবার নাচানাচি করার পর শুরু হয়ে গেছে যেটা হয়, সেটা হচ্ছে পিকনিকে খেলা।
তো এখানে বেশি খেলার ব্যবস্থা ছিল না, অন্যবার আরও বেশি খেলা হয়। তো মিউজিক্যাল বল মানে পাসিং দ্য বল খেলা হচ্ছিলো। আর তোমরা দেখলে যতটা ভিডিও করা হয়েছিল তখন আমি তৃতীয় ছিলাম, আর সত্যি বলতে খেলাটাতে কিন্তু আমি ফার্স্ট হয়েছি। তো এই দেখো এখানে বুঝতেই পারছো দুজনে মিলে হচ্ছে মানে ফার্স্ট অ্যান্ড সেকেন্ডের মধ্যে। অবশেষে তোমরা দেখতেই পাবে যে আমিই জিতবো আর কি। তো মিউজিক্যাল বলে আর কি পাসিং দ্য বলে ফার্স্ট হয়ে আমি পেয়েছিলাম একটা স্টোল। তো দেখো গিফট, এখানে কোনো গিফট, সত্যি গিফটের কোনো ভ্যালু নেই, এটা একটা আনন্দ। তো যেটাই দিয়েছিলো ওটাই আমার কাছে অনেক অনেক বড় পাওয়া। তো এবার আমরা বসে পড়েছি লাঞ্চে, কারণ অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম আর অনেকটা টাইমও হয়ে গেছিলো, প্রায় দুপুর 3টে মতন বাজে। সেজন্য লাঞ্চে বসে পড়েছিলাম। লাঞ্চের আমি তোমাদেরকে মেনুটা সব বলে দিচ্ছিলাম যে ভাত, ভেজ ডাল, আলু চিপস, তারপর কাতলা মাছের কালিয়া, একটা ঘ্যাট ছিল, ফুলকপি আলু দিয়ে একটা তরকারি, কাতলা মাছের কালিয়া, আর মাটন, চাটনি, পাঁপড়, যেরকম নর্মালি থাকে। তো এরকমই খাওয়া দাওয়া ছিল, খাওয়া দাওয়াটা খুবই ভালো হয়েছিল। আর তারপরে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম, কিন্তু এরপরে অনেকক্ষণ পর 1 ঘন্টা মতন রেস্ট নিয়ে গল্পগুজব করে তারপরে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে এবার বাড়ির উদ্দেশ্যে। ওদিকে মাম্মা রয়েছে মায়ের কাছে। আর অ্যাকচুয়ালি মাম্মা কিন্তু আজকে আসতেই চায়নি, মানে তোমরা হয়তো ভাববে যে ওকে কেন পিকনিকের মজা দেয়নি। আমি চেয়েছিলাম যাতে ও আসুক, আমি ওকে অনেকবার বলেছিলাম, বাট ও কিন্তু আসতে চায়নি। যাই হোক, খুব টায়ার্ড লাগছে, কারণ পিকনিক থেকে ফেরার পরটা প্রচণ্ড টায়ার্ড লাগে, এত নাচানাচি, এত আনন্দ, সবাই মিলে একসাথে থাকা। তো তারপর টায়ার্ড লাগে, বাড়িতে গিয়ে আস্তে আস্তে আবার ফ্রেশ হলে ঠিক হয়ে যায়। তো চলো, আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই। আশা করছি তোমাদের সকলের ভালো লেগেছে। হ্যাঁ, জানি ভিডিও আমার এখন দেওয়া হয় না, তো যখন যখন পারবো তখন তখন অবশ্যই দেব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাদের পিকনিকের ভিডিওটা কেমন লাগলো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আজকের মতন টাটা, বাই বাই।